লাল চোখ দেখেছেন, এবার সেই লাল চোখে আপনার চলন্ত চিতা লাগাবো। কি ভেবেছিলেন, কি ভেবেছিলেন আপনি একটা নিরপরাধ ছেলেকে বের দিয়ে এই কেষ্টকে ভয় খাবেন? আরে এই কেষ্টকে খেলা জল জল নয়, সাত বক্র। এমন জয় জয় ছবল মারবো না, ব্রেনটা কাজ করা বন্ধ করে দেবে, শুধু হাত পা গুলো থাকার থাকার করে কাঁপবে। সেখানে পা রাখে সেখানে আগুন জ্বলে ওঠে। আপনার মতো নেতা ব্যক্তিরা তো রাস্তায় মিছিল করে গিয়ে যান, তোর পেছনে হাজারের মানুষ আছে, যখন দেখবেন তারা একটা একটা করে বেঁচেছে, তখন জানবেন সামনে থেকে কেষ্ট আসছে। দিতে পারবেন কি? দিতে পারবেন আপনি? দিতে পারবেন? আমার 30 আমার ভাইটাকে আমার কাছ থেকে আপনি কেড়ে নিলেন। আপনার মতো রাজনীতির চামচাদের আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা রাজনীতির স্বার্থে ওরা বাজারে কাপড়টা খুলতে যতক্ষণ আর পড়তেও ততক্ষণ। আপনার বাড়ি কুত্তার বাচ্চা নয়, চন্দ্রপুরের সিংহ যে খাবারটাই 5 কেজি মাংস করে নেয় আর কামড়ালে। তুই ভুলে যাস না, কেষ্ট থেকে কেষ্ট বানিয়েছে এই সোনালী সরকার, তাই তোকে শেষ করতে আমি জানি। এতদিন কেষ্টর কাউকে বন্ধুকে যুদ্ধ করেছেন, এবার তো কেষ্টর সাথে যুদ্ধ হবে। দেখবেন মাজরুনি বাবার নাম তারা বলে যান। তুমি আবার শুনতে পাচ্ছেন মাজরুনি? এখনো সময় আছে, বাড়ির দরজা বন্ধ করে নিন, আপনার চলতে চিতায় আপনার চোখটাই চলতে যাবে। দেয় না, দেয় না, ঝুলিয়ে রাখি না। আমার বিচারে সাজা হলে মারবো গুলে, উড়বে খুলে। জিততে পারবি তো? রণক্ষেত্র সাজিয়ে দিলাম, 7টা বাজাবেন, কেষ্ট এসে যাবে। তাহলে আমার সাথে যুদ্ধে নামবি? মহাভারত বলা আছে ম্যাডাম, মহাভারত জয়টা শকুনের নয়, কৃষ্ণের হয়েছিল। আর কৃষ্ণ মানে কেষ্ট। বারে বারে এসেছে, শুধু রূপটা পাল্টে, নামটা পাল্টে, মালটা শালা একই আছে। খেলা তো আজ থেকে শুরু হলো সোনালী সরকার। ভোটের খেলা নয়, রাজনীতির খেলা নয়, ধর্ম অধর্মের খেলা, ন্যায় অন্যায়ের খেলা, ভারতের জীবনের খেলা, চন্দ্রপুরের মাটির খেলা। আর সেই খেলার ম্যান অফ দ্য ম্যাচকে জানেন? সেই খেলার ম্যান অফ দ্য ম্যাচ কৃষ্ণ। কেউ বলেন মেগাস্টার, কেউ বলে কুতের, কেউ বলে দাদু শ্রেষ্ঠ। আর আমি বলি হ্যাঁ সোনালী সরকার, আমি তোর সর্বনাশ, চন্দ্রপুরের কেষ্ট। তোর মতো শুয়োরের বাচ্চারা বেশি দিন বাঁচে না, তাই তোর মৃত্যু আমার হাতে। বিপাশা, বিপাশা, আমাকে হসপিটালে নিয়ে চলে। বিপাশা, তোমার সময় নেই। একটা কথা তোমাকে জানি কি বিপাশা, আমি জানি না আমি আমার বাঁচবো কিনা। তোমার দাদার 2টো হাত আমি কেটেছিলাম। বিপাশা পারবে? বিপাশা এরপর আমাকে বাঁচাতে পারবে? আমাকে হসপিটালে নিয়ে চলো না বিপাশা।
হসপিটালে তোকে মারা যায়, ভালোবাসা নয়। দাদা একটু দাঁড়িয়ে ভিডিও করছি, একটু দাঁড়িয়ে বারবার যাচ্ছে। নিয়ে যাও না, নিয়ে যাও না। দেখো, দেখো গায়ে আমাকে ছেড়ে গেছো। চন্দ্রপুরের আগুন আমি নিভিয়ে দিয়ে গেলাম। আসছি আসছি মা। আজ তোমার কৃষ্ণ সব কাজ করিয়ে গেছে মা। তবুও যাওয়ার আগে ওই ভগবানের কাছে আমার একটা প্রশ্ন। ভগবানের কৃষ্ণ যখন কৃষ্ণ হতে চাইল তখন তাকে তুমি মেরে দিলে ভগবান। বলো না ভগবান, এই জন্ম কি পেলাম আমি? আরে আরে হয়েছে আরে দেরি আছে এখন, জন্ম থেকে অনেক বাকি আছে। আজ এত পাপ করে ফেললাম, জীবনটাই কেড়ে নিলে ভগবান। সবাই আমাকে চিতার কাঠের মতো করে ব্যবহার করলো। এই চন্দ্রপুরের মানুষ ব্যবহার করলো নিজের জীবন বাঁচাতে। ওই মা জননী ব্যবহার করলো রাজনীতির স্বার্থে। আর বিপাশা তোমার ছেলে কেষ্ট ভালোবেসে ব্যবহার করলো। বিপাশা, এই কৃষ্ণ তো তোমার জন্য জীবনটা এমনি দিত, কেন কেন শুধু শুধু ছুরিটাকে বদনাম করলে?